জয় কেদার। আপনারা সকলেই জানেন যে 2022 সালে কেদারনাথ যাত্রার জন্যে ইতিমধ্যেই জানানো হয়েছে যে 6ই মে থেকে কেদারনাথের কপাট খোলা হবে। কিন্তু এটাও আপনারা জানেন যে প্রত্যেকবার যাত্রার জন্যে একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনটা দুরকম হয়, একটা অনলাইন এবং একটা অফলাইন। অফলাইন রেজিস্ট্রেশন তো হরিদ্বার, সোনপ্রয়াগ বা বিভিন্ন জায়গায় করা যায়। অনলাইন রেজিস্ট্রেশন যারা লাইনে দাঁড়ানোর ঝক্কি এড়াতে চান তাদের জন্য রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন। এবং 2022 সালের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যে অফিসিয়াল ওয়েবসাইট আছে চার ধাম যাত্রার জন্যে, সেইখানে আপনারা গিয়ে এই রেজিস্ট্রেশন করতে পারবেন। এইবারের যে বিশেষত্ব সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে আপনার ছবি সহ একটা কিউআর কোড জেনারেট হচ্ছে এবং সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার জন্যে আপনাকে রেজিস্টার করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে বলবো। দুভাবে রেজিস্ট্রেশনটা করা যাবে। একটা হচ্ছে কোন যাত্রাটা আপনি করতে চাইছেন, চারধাম নাকি অন্য আরও কয়েকটা যাত্রা আছে, তার মধ্যে একটা সিলেক্ট করতে হবে। আপনি প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করবেন নাম দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, এবং কিভাবে করবেন সেগুলো তো পরিষ্কার বলা হবে। এবং সেকেন্ড পার্টে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ডিটেলস দিতে হবে। আপনাকে আপনার এক কপি ছবি আপলোড করতে হবে, যেটা যেন অবশ্যই 1 MB নিচে হয়। আধার কার্ড বা ভোটার কার্ডের একটা কপি আপলোড করতে হবে এবং ভ্যাকসিন যদি হয়ে থাকে তার রিপোর্ট আপলোড করতে হবে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। মনে রাখবেন 2022 সালের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওটিকে কমপ্লিট দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আপনার কম্পিউটারে গুগল ক্রোম খুলে কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশন 2022 দিলে দেখবেন একটা সাইট আসবে, শ্রী বদ্রীনাথ কেদারনাথ টেম্পল কমিটি UK। এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলেই আপনি ঢুকে যাবেন এই সাইটটা, ওয়েলকাম টু শ্রী বদ্রীনাথ কেদারনাথ যাত্রা। এরই ডান দিকে দেখবেন লালে কতগুলো জিনিস লেখা আছে, তার মধ্যে লেখা আছে প্রায়র রেজিস্ট্রেশন টু ম্যান্ডেটরি, প্লিজ ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশন। এটায় ক্লিক করলে আপনাকে আরও একটা পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেজে গেলে আপনাকে রেজিস্ট্রেশনের যে ফর্মালিটিগুলো আছে সেগুলি আপনি পুরো করতে পারবেন। প্রথমে দেখুন ওপর দিকে রয়েছে রেজিস্ট্রেশন লগ ইন। এই রেজিস্ট্রেশন লগ ইনে যখনই আপনি ক্লিক করবেন তখনই সঙ্গে সঙ্গে আরও একটি অংশ খুলবে যেখানে আপনাকে প্রথমে রেজিস্টার করতে বলা হবে। তো প্রথমে আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার করবার জন্য আপনাকে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো নাম এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। নাম প্রথমে আপনি নিজের নামটি লিখবেন এবং তারপরে আপনি মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে কয়েকটা অপশান আছে, আপনি ট্যুর অপারেটর না ইন্ডিভিজুয়াল সেইটা জানাতে হবে। আপনি ইন্ডিভিজুয়াল ক্লিক করবেন। এরপরে আপনি যখনই সাইন ইন করবেন, সাইন আপ করবেন, তখনই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি OTP আসবে। ওই OTPটা এখানে দিতে হবে। দেয়া মাত্রই কিন্তু ওইটা সাইন আপ আপনার হয়ে যাবে এবং আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে আপনি সাকসেসফুলি সাইন আপ করতে পেরেছেন। এই সাকসেসফুলি সাইন আপ হয়ে যাবার পরে আপনাকে চলে আসতে হবে লগ ইন পেজে। এইখানে গিয়ে আপনাকে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট করতে হবে। এরকম একটি মেসেজ আসবে, মেসেজটাকে ওকে করে দেবেন। করে দেওয়ার পরে আপনি চলে আসবেন লগ ইন পেজে। এইখানে গিয়ে যে নাম দিয়ে আপনি লগ ইন করেছেন সেই নামটি বা মোবাইল নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দেবেন এবং তার সঙ্গে একটা ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটাকেও আপনি লিখবেন। এই তিনটেকে ঠিকমতো লিখতে হবে, কারণ মনে রাখবেন ডিজিটের এদিক ওদিক হয়ে গেলে অসুবিধা। তো এরপরে আপনি যখনই লগ ইন হয়ে যাবেন, লগ ইন হয়ে যাবার পরে আপনাকে ওরা জানতে চাইবে যে আপনি কী ভ্রমণটা করতে চাইছেন, সেটাকে প্রথমে আপনাকে বলতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে লগ ইন সাইটটায় খুলেছি, লগ ইনটা এবার করতে হবে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে দিতে হবে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোড দেওয়ার পরে আমরা আমাদের লগ ইন সাইটের ভেতরে ঢুকে যেতে পারবো এবং সেইখানে গিয়ে আমাদেরকে আরও কয়েকটা জিনিস দিতে হবে। প্ল্যান ইওর জার্নি, এখানে দেখুন দেখতে পাবেন
প্ল্যান ইওর জার্নি যেটা দেখছেন 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে, এবং এখানে বেশ কিছু কলাম দেওয়া রয়েছে কি কি করা যাবে না যাবে। 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা দিয়ে আমরা প্ল্যান আওয়ার জার্নি করব। এইখানে গিয়ে যে আমাদের জার্নিটা যা আছে সেটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে, যে আমরা কি কি করতে চাইছি, আমাদের প্ল্যানিংয়ে কি কি আছে। প্রথমে দেখুন একটা ঘর আছে যেখানে অনেকগুলো অপশান থাকবে, আমাদের 4 ধামটা নিতে হবে এবং আমাদের একটা ট্যুরের নেম দিতে হবে যে আমরা 4 ধাম যাত্রা করছি, বা যেটা আমার মনে হয় সেই নাম আমরা এখানে দেব। নাম দেওয়ার পরে আমাদেরকে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে আমরা কত দিন ধরে এই যাত্রাটা করব। আমরা একটা নাম দিয়ে দিলাম কেদারনাথ যাত্রা। এরপরে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কতদিন ধরে, কবে থেকে কবে পর্যন্ত এই যাত্রাটা করতে চাইছি। আমরা যেমন জুন মাসে যেতে চাইছি, আমরা জুন মাসের সেই ডেটগুলিকে দেব। একটা ডেট সিলেক্ট, এটা হচ্ছে জার্নি, এবং আরেকটা ডেট সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে রিটার্নের। আপনার যাওয়া এবং আসা দুটোই কিন্তু রেজিস্টার্ড হবে, তো এইটা রেজিস্টার করে দেওয়া হলো। এরপরে আমাদের বলতে হবে কতজন ব্যক্তি যাবে, কতজন ব্যক্তি এই যাত্রাটা করতে চাইছে, এবং তারপর আমরা কোন জায়গায় যেতে চাইছি সেটা আরেকবার বলতে হবে, এবং ডেটগুলিকে আরও একবার বলতে হবে। এইখানের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি কেদারনাথটা আপনি কবে যাচ্ছেন সেইটা বলতে হবে, এটা কিন্তু আসার ডেট সিলেক্ট করা যাবে না। এর সঙ্গে যদি আপনি অন্য কোনো জায়গাতেও যেতে চান, অর্থাৎ বদ্রী বা গঙ্গোত্রী বা যমুনোত্রী, সেইটা আপনি সিলেক্ট করবেন। তার জন্য কোন ডেটে যেতে চাইছেন সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা শুধুমাত্র কেদার যাব সেই জন্য আমরা আর কিছু নিচ্ছি না, এটাকে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর আবার আপনার একটা পপ আপ আসবে যেখানে জানানো হবে যে আপনার ট্যুর প্ল্যানটা সেভ হয়েছে। এরপরে আপনাকে একটু ইন্ডিভিজুয়াল টপিকগুলো, মানে ইন্ডিভিজুয়াল আপনার ব্যক্তি সম্পর্কিত যে সমস্ত তথ্য আছে সেইগুলোকে এখানে দিতে হবে। প্রথমে তো 4 ধাম সিলেক্ট হয়ে রইল। এরপর আপনাকে দিতে হবে আপনার ফুল নেম, নামের পর আপনাকে এজ দিতে হবে, কত বয়স কত, তারপরে আপনাকে দিতে হবে জেন্ডার, মেল না ফিমেল আর আদার্স, তারপর আপনাকে ঠিকানা, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি জিনিসগুলো দিতে হবে। আপনি নিজের একটা ইমেল আইডি দেবেন। ইমেল আইডির পরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। কোন জায়গা থেকে আপনি যাচ্ছেন আপনার নিজস্ব একটা অ্যাড্রেস দিতে হবে। এটার সঙ্গে খেয়াল করবেন অনেক সময় ইমেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু অটো ফিল হয়ে যায়, তো সেইটা যেন না হয়, অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে, এই জিনিসটা আপনাদেরকে দেখে নিতে হবে। কোন শহর থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন স্টেট থেকে, এই সমস্ত জিনিসগুলো। এর সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা দিতে হবে, সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ কোনো যদি অসুবিধা হয় কোন ব্যক্তিকে তারা কন্ট্যাক্ট করবে, এবং সেই কন্ট্যাক্ট নাম্বারটা কি। একটা মোবাইল নাম্বার যেটা আপনি যখন যাচ্ছেন আপনার বাড়ি, বাবা হোক, মা হোক, আপনার যে স্বামী বা স্ত্রী হন, বা বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, যার হোক একটা নাম্বার দিতে হবে। তারপরে একটা ঘোষণা করার বিষয় আছে যে আপনি যদি কোনো ডক্টর হয়ে থাকেন তাহলে আপনাকে, বা মেডিকেল প্র্যাকটিশনার হয়ে থাকেন তাহলে দেখবেন তলাতে একটা বক্স করা আছে, সেই বক্সে আপনাকে টিক করতে হবে, যাতে করে ওই যাত্রাপথের ভেতরে কোনো যদি সমস্যা হয় আপনার সহায়তা পেতে পারে। এরপরে হচ্ছে গাড়ির সম্পর্কিত ডিটেলস দিতে হবে। আপনি কি গাড়িতে যেতে চাইছেন, বাসে যাচ্ছেন না ট্যাক্সিতে, না প্রাইভেট কারে, না হেলিকপ্টারে, সেইটা আপনাকে এখানে বলতে হবে। একটা মুশকিল হচ্ছে কি, এখানে যদি আপনি প্রাইভেট কার বা ট্যাক্সি দেন তাহলে ওরা আপনার কাছে ট্যাক্সি ড্রাইভারের নাম এবং গাড়ির নাম্বার জানতে চাইবে। যদি আপনাদের বুক করা থাকে আপনারা অবশ্যই সেটা দিয়ে দিতে পারেন। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার একটা ছবি, সেটা যেন 1 MB সাইজের মধ্যে হয়, এবং আধার কার্ড বা ভোটার কার্ডের একটা কপি যেটা 1 MB সাইজের মধ্যে হতে হবে, এবং তার তলায় আপনাকে লাস্ট ভ্যাকসিনেশন রিপোর্টের রেফারেন্স নাম্বারটা দিতে হবে, এবং তারপরে ডান দিকের তলায় ফিনিশ আছে সেটা করে দিলেই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই পছন্দ হয়ে থাকবে। আপনারা খুবই সুন্দরভাবে নিজেদের রেজিস্ট্রেশনগুলিকে কমপ্লিট করে আপনাদের যাত্রাকে সুসম্পন্ন করতে পারবেন। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, এই শুভকামনার সাথে আজকের এই ভিডিও শেষ করছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জয় কেদার।